হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি। তো সকালবেলা আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। তো সকালে রান্নাবান্নার তোড়জোড় করছি, মানে সব কিছু গোছানো হয়ে গেছে, কাটাকুটিও কমপ্লিট। এখন রান্নাটা শুরু করব, সাথে ব্রেকফাস্টটা আগে করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো চলো আজকের ব্লগে কি না করি সারাদিন সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাটা শুরু করব তার আগে দেখো সমস্ত কিছু আমি মশলা কাটাকুটি, মাছগুলো বের করে নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এবার করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টটা আজকে ওই রেডি করেছে, আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো করছিলাম। আর আজকে ব্রেকফাস্টে পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড, সাথে ডিম সেদ্ধ। তো অনেকেই তোমরা হয়তো ভাবো যে আমরা প্রায় দিনই একই খাবার কেন খাই। প্রতিদিন ব্রেকফাস্টে নতুন নতুন খাবার বানানোর একদমই সময় হয় না। তো নয় ওটস নয় পাউরুটি, এই দুটোই আমার ব্রেকফাস্টে থাকে। এই দুটোর মধ্যে আমি অল্টারনেট করে খাই। যেদিন পাউরুটিটা ঘরে থাকে সেদিন পাউরুটি খাই, আর যেদিন থাকে না সেদিন ওটসটা খেয়ে নিই। আর এখন না রিসেন্ট আমি ওটসটা টক দই দিয়ে খাচ্ছি, কারণ কেন জানি না দুধের থেকে আমার টক দই দিয়ে ওটসটা খেলে বেশি ভালো লাগছে। আর দুধটা দিয়ে খেলে না কীরকম গা গুলোচ্ছে। তো সেই জন্য প্রায় অনেক দিনই হয়ে গেছে ওটসটা খেলে আমি টক দইটা দিয়েই খাচ্ছি। সে কলা দিয়ে স্মুদি বানিয়ে খাই, বা আপেল দিয়ে খাই, বা আম দিয়ে খাই, যাই দিয়ে খাই না কেন টক দই দিয়েই খাচ্ছি। এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বলতে ওর মধ্যে চিংড়ি মাছের মাথাও ছিল, আবার কিছু মাছও ছিল, ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আর তারপরে লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁঠালের বীজটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। প্রথমে না চিচিঙ্গাটা দেওয়ার পরে একটু জল জল ওঠে, কারণ চিচিঙ্গা যেহেতু একটু জল জল মানে তরকারি হয়ে যায়। তারপরে যখন জলটা শুকিয়ে যায় তখন কিন্তু একদমই ভাজাটা ভালো হয়। আর এই চিচিঙ্গা না পেঁয়াজ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, শুধু চিচিঙ্গা ভাজা আমার ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে, কাঁঠালের বীজ থাকলে কাঁঠালের বীজ, সাথে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে ভাজা করলে টেস্টি হয়, আর খেতেও ভালো লাগে। চিচিঙ্গা যখন আমার ঘরে অনেক থাকে তখন মাঝে মাঝে আমি চিচিঙ্গা দিয়ে শুক্তোও বানাই। ওই যে তোমাদের সাথে একটা শুক্তোর রেসিপি অনেকবার শেয়ার করেছি, সেই রকমভাবেই বানিয়ে ফেলি। তো এখানে দেখো কচুর তরকারিটাও আমি বানিয়ে ফেলেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর তরকারির রেসিপিটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, সেই জন্য আজকে আর ভিডিওতে শেয়ার করিনি। তো এদিকে রান্নাবান্না করতে করতে দেখো কিছু পার্সেল চলে এসছে। ও কিছু খেজুর অর্ডার দিয়েছিল, সাথে ম্যাগি ছিল না ঘরে, বাউলি দিয়েছিল কিছু। আর আমার ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ, বডি স্প্রে এগুলো আমার শেষ হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে ককরোচ, মশা মানে মাছি এইসব মারার জন্য যে স্প্রেটা থাকে, তো সেটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাও অর্ডার দিয়েছিল। প্রতি মাসে না আমাদের 2-3 বার করে ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু না কিছু জিনিস আসে। ধরো মাসের প্রথমে কিছু জিনিস দেওয়া হয়, আবার মাঝের মাঝখানে, আবার কিছু শেষে, মানে ভুলে যায় একবারে দিতে। আর এমনও হয় ঘরে থাকে তখন মনে হয় লাগবে না, কিন্তু কিছুদিন পর জিনিসগুলো শেষ হওয়াতে আবার অর্ডার করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেলে মাছটাও কিন্তু রান্না করে ফেলেছি। আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, আমি কিন্তু বাসন রাখার ঝুড়িটা কিনে ফেলেছি। অনেক দিন আগেই কিনেছিলাম, তোমাদের সাথে তো মানে মিনি ব্লগে শেয়ার করেছিলাম, মানে শর্টসে শেয়ার করেছিলাম, বড় ব্লগে আর দেখানো হয়নি। তোমরা ঠিকই বলেছিলে, এটা রাখাতে না আমার অনেকটাই সুবিধা হয়। দেখো বাসনগুলো পরপর সাজিয়ে সাজিয়ে রাখা যায়, আর জলটাও নিচে দিয়ে ঝরে যায়, খুব হেল্প হয়। তো যখন জলগুলো ঝরে যায় আমি সব বাসনগুলো জায়গায় রেখে দিই। আর তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি এটা কিনেছি। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে তোমার মায়ের মতো এরকম একটা কেনো, মানে মাও কিনেছিল। মাটা তো অনেক দিন আগেই কেনা হয়েছিল, প্রায় এখন নষ্ট হয়ে গেছে, মানে শেষের পথে আর কি। তো মা বললো আবার নতুন একটা কিনে নেবে। আর মা না প্রথম থেকে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখিনি। আর কি হয়েছে, আমাদের বাড়ির ওখানকার জলে খুব আয়রন, তো ঝুড়িটার মধ্যে পুরো আয়রনের দাগ হয়ে গেছে। এটা যদি প্রথম থেকে একটু কদিন পর পর মুছে টুছে নিত বা মেজে নিত তাহলে হয়তো আয়রনের দাগটা পড়তো না, কিন্তু এখন মাজলেও আয়রনের দাগটা যাচ্ছে না। তো সেই জন্য আমি এখন কি করি, মায়েরটা দেখেছি মায়েরটা কীরকম নষ্ট নষ্ট হয়ে গেছে, আর এখানকার জলেও বেশ আয়রন আছে, তাই আমিও এটাকে প্রতিদিন পরিষ্কার করি, যাতে নোংরাটা ঝুড়ির মধ্যে আর না জমে, তাহলে দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ভালো লাগে।
তো এখানে দেখো আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, সাথে গ্যাসের নিচ স্ল্যাব সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে ঝুড়িটাকে একটুখানি ওপর দিয়ে মেজে নেওয়ার পালা। তোমাদের যেটা বললাম সেটাই কিন্তু আমি এখন প্রতিদিন করছি। আর জানো তো ঝুড়িটার সাইজটা খুব একটা কিন্তু বিশাল বড় না, ছোটোর মধ্যেই, কিন্তু অনেকটা কাজে আসে। আর জিনিসগুলোকেও ওপর দিয়ে রাখা যায়, মানে বাসনপত্রগুলোকে, তো বেশ সুবিধা হয়েছে এটা আমার কেনাতে। তো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম ঘরে। ছোট ঘরে বিছানাটাও একটু অগোছালো হয়েছিল, তো এটাকেও একটুখানি আমি ঠিকঠাক করে নিচ্ছি। আসলে এই ঘরে না খুব একটা বেশি আমাদের ঘুমানো হয় না, কিন্তু বসা শোয়া গল্প করা এগুলো তো হয়, তো সেই জন্যই দেখো বিছানাটা একটু এলোমেলো হয়ে থাকে। আর আমরা দুজন মানুষ, দুটো ঘর, খুব একটা বেশি আমাদের এই ঘরে আসাই পড়ে না। এই ঘরে আমি কি করি বলো তো, সব জামা কাপড় ধুয়ে টুয়ে এই ঘরে রেখে দিই, আস্তে ধীরে ভাঁজ করি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি দেখো এখন পুজো দিতে। স্নানও করে নিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে পুজো দিতে। তো এবার পুজো দিয়ে আমি চলে আসলাম ঝুল বারান্দায় আমার তুলসী গাছটা একটু জল টল দিতে। তুলসী গাছটা না এখানে থেকে কীরকম শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে যখন বাড়িতে যাই তখন তুলসী গাছটা ছাদে রেখে আসি যাতে রোদটা ভালো পড়ে, কিন্তু তুলসী গাছটা আমার টব অনুযায়ী অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্যই কীরকম মরা মরা টাইপের লাগছে দেখতে। তো ভাবছি এটাকে একটুখানি তুলে ছোট্ট একটা চারা তুলসী গাছ বসিয়ে নেব। তোমরা একটু জানিও তো আমাকে এরকম কি করা যায়। এই তুলসী গাছটার প্রায় পাতাগুলোই কীরকম নষ্ট হয়ে গেছে, সবুজ পাতাও আছে কিন্তু অনেকটা বড় হওয়াতে না মানে টবে আর ধরছে না। এবার আমার তো এখানে বড় টব বসানো সম্ভব না, ছোটো টবই বসানো ভালো, মানে জায়গাটাও কম, ছোটোর মধ্যে ছোটো টব বসালেই ভালো হয়। তো এটা তুলে যদি অন্য একটা চারা গাছ বসানো যায়, মানে এরকম যায় কি না তোমরা আমাকে একটু জানিও তো, তাহলে সুবিধা হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো যে কটা জামা কাপড় কাচাকুচি করেছি স্নানের সময়, তো সেগুলোকেই মেলে টেলে দিলাম, আর তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। ওই যে কী রান্না করেছিলাম তোমরা তো জানোই, তো সেগুলো দিয়েই দেখো কম বেশি আমি খেয়ে নিচ্ছি। আর এ কদিন ধরে না কেন জানি না আমি ঠিকঠাক করে খেতেই পারছিলাম না, একটু শরীরটা খারাপের জন্য, মানে পেটের প্রবলেম চলছিল, যার জন্য ভাত বলো তরকারি বলো কিছুই অতটা ভালো লাগছিল না। আজকে বেশিরভাগ ওই চিচিঙ্গা ভাজাটা দিয়েই ভাত খেয়েছিলাম, আর কচুর তরকারি। বেলে মাছটা তো খাইনি, মানে বেলে মাছের গন্ধটাই আমার সহ্য হচ্ছিল না। যখন পাতে নিয়েছি তারপর থেকেই কীরকম অস্বস্তি হচ্ছিল। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন দেখো হয়ে গেছে সন্ধেটাও দিয়ে নিয়েছি। আর আজকে না ওআরএসের জল খেতে একদমই ভুলে গেছি, কারণ এই কদিন ধরেই পেটের প্রবলেম হওয়াতে আমি প্রতিদিন না 1 লিটার করে ওআরএসের জল খাচ্ছি, কিন্তু আজকে ভুলে গেছিলাম আর কি। তো সেই জন্যই সন্ধেবেলা এখন জলটা মানে ওআরএসটা দিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। আর রাতের বেলা কিছু খেতে ইচ্ছে করছিল না সেরকম, ভাত ছিল ওকে দিয়েছি, আর আমি দেখো এখানে কলা আর নিয়েছি কিন্তু মুড়ি। আমি মুড়ি একেবারেই খাই না, মানে ধরতে গেলে খাই না। এখানে যখন মুড়ি আনা হয়, মানে এই বাড়িতে বড়ি খায় ও মুড়ি চানাচুর এগুলোই খায়, কিন্তু আমি মুড়িটা খুব কমই খাই। কিন্তু আজকে কেন জানি না, কদিন ধরে বলছি না তোমাদের খেতে পারছি না, তো সেই জন্য ভাবলাম যে মুড়িটাই খাই, ভাত রুটি কোনো কিছুই ভালো লাগছে না। তো অল্প একটু নিয়েছিলাম, সেটাই খাচ্ছি। জানি তোমাদের সাথে আজকে সেরকমভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, আসলে সন্ধ্যেবেলা থেকে তো দেখলেই, পড়িয়ে আসার পরে ওই ওআরএস জলটা নিয়ে আমি হচ্ছে ঘরেই শুয়েছিলাম, মানে কিছুই করিনি, জাস্ট শুয়েছিলাম, যার জন্য তোমাদের সাথে কিছু না করলে কি ভিডিও শেয়ার করব। তো শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। তারপরে তো রাত্রেবেলা ও বাড়ি আসলো, তাও শুয়েছিলাম, উঠে তারপরে রাতের খাবার দাবার যেগুলো ছিল সেগুলো গরম করলাম, আর আমি কি খেলাম সেটা তো তোমরা দেখলেই। আর এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই কালকে আবার আমি ব্লগ শ্যুট করব, তোমরা দেখতে পারবে। তো চলো আজকের জন্য টাটা। আর অবশ্যই বলবো তোমাদেরকে, আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।